এক মিনিট এক মিনিট কাজটা ম্যানেজ করার চেষ্টা করুন। কালকে টেনশনে আছে স্যার। চলে আসুন।
আমরা মনে করি এই একই সূত্রে বেঁধে দিতে আজকে মাননীয় মন্ত্রীর হাত দিয়ে উদ্বোধন হবে নতুন চলার পথ, যে চলার পথের সঙ্গী মামাটি মানুষের সরকারের ঘরে ঘরে আমরা পৌঁছে দেব এই বার্তা, যা আগামী দিনে আমরা কোনো ক্রমেই এগিয়ে ছাড়া পিছিয়ে নেই। উন্নয়নের যেরকম হচ্ছে সেরকম উন্নয়নের সঙ্গে সঙ্গে আমরা মানুষের ভালো লাগার যে স্পর্শ, সেই স্পর্শের কথা ভেবে আমরা নতুন দিশা দেখাচ্ছি। এটাই আমাদের মাননীয় মন্ত্রীর মধ্য দিয়ে আমরা তুলে ধরছি সবার সামনে। আমরা মাননীয় অনির্বাণ মুখার্জি মহাশয়, প্রাক্তন সভাপতি টেকনো ইন্ডিয়া গ্রুপ অ্যান্ড ট্যুরিজম কনসালটেন্সি, তাকে অনুরোধ করবো আমাদের মঞ্চে আসন গ্রহণ করবার জন্য। আমাদের মধ্যে এক্ষুনি উপস্থিত হবেন আমাদের ম্যানেজিং ডিরেক্টর, স্টেট ফিশারিজ ডেভেলপমেন্ট কর্পোরেশনের পক্ষ থেকে সৌম্যজিৎ দাস মহাশয়। আমরা সৌম্যজিৎ দাস মহাশয়কে আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা সহ প্রাক দীপাবলির শুভেচ্ছাও আমরা জানাচ্ছি। এবং আমরা ইতিমধ্যে অবগত হয়েছি মাননীয় মন্ত্রী মহাশয় চন্দ্রনাথ সিনহা মহাশয় আমাদের মধ্যে এক সূত্রে বেঁধে আগামী দিনে যে যাওয়া পথ চলা, সেই পথ চলাটাই আজকে শুরু হবে। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের অতিথিদের আমরা আজকে অতিথিদের স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। আপনারা জোরে একটু হাততালি দেবেন আমাদের মাননীয় মন্ত্রী, সকলের প্রিয় মন্ত্রী চন্দ্রনাথ সিনহা মহাশয়কে পুষ্পস্তবক উত্তরীয় পরিয়ে এবং ব্যাচ পরিয়ে ভাঁজ খুলতে নেন। ঠিক আছে, ঠিক আছে। পড়াচ্ছেন মৌটুসী রায়। আমরা আজকের এই মহৎ সময়ে একটি আমরা মেমেন্টো তুলে দিচ্ছি। পুষ্পস্তবক তুলে দিচ্ছেন, উত্তরীয় পরিয়ে দিচ্ছেন এবং ব্যাচ পরিয়ে দিচ্ছেন। এবং আজকের এই শুভ মুহূর্তের যে সাক্ষী আমরা, সেই সাক্ষীতে আমরা নতুন দিশা, পশ্চিমবঙ্গের মামাটি মানুষের সরকারের যে দৃষ্টি মানুষের প্রিয় বিষয়গুলির ওপরে, তাকে আরও রসদ যোগানোর জন্য যে তাগিদ, সেটাকে এগিয়ে নিয়ে যেতেই আমাদের এই প্রয়াস। অর্থাৎ এই প্রয়াসকে সাধুবাদ জানাবে সারা পশ্চিমবঙ্গের মানুষ, অর্থাৎ সেই সায়ন্তন সরকার। আমাদের মধ্যে উপস্থিত আছেন, বরণ করছেন বর্ষণা বসু। নবনীতা পাল প্রধান শিক্ষক মহাশয়কে বরণ করে নিচ্ছি, পুষ্পস্তবক তুলে দিচ্ছি, উত্তরীয় পরিয়ে দেবো এরপরে এবং ব্যাচ পরিয়ে দেবো। সবাই জোরে হাত দিয়ে
প্রধান শিক্ষক মহাশয়কে আমরা মেমেন্টো তুলে দিই। আমাদের মধ্যে অর্পিতা দে উত্তরীয় পুষ্পস্তবক তুলে দিচ্ছি। আমাদের মার্জনা করবেন। এবার আমরা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই যে আলোর শিখা, এই আলোর শিখা পৌঁছে দেব আমরা পশ্চিমবাংলার বিভিন্ন এলাকায়। এবার আমাদের ওয়েবসাইট উদ্বোধন, আমাদের সকলের প্রিয় মন্ত্রী, সবাই জোরে একবার হাততালি দেবেন। আমরা আমাদের মন্ত্রীকে তার মূল্যবান সময় তিনি দিয়েছেন। দীর্ঘদিন ধরে আমরা চেষ্টা ছিলাম যে মৎস্য পর্যটন বাংলাতে করার জন্য এসএফডিসির সঙ্গে কোলাবোরেশন, ট্রাভেল অবজারভারের যে কোলাবোরেশন হয়ে আমরা আজ থেকে সেটা শুরু করতে যাচ্ছি। অনলাইনে বুকিং করে এবং সেখানে অনলাইনে যারা বুকিংয়ে আসবেন তাদের নিয়ে আমরা
যে আমাদের যে পর্যটন কেন্দ্রগুলো আছে, যেখানে ফিশারি যে মাছ চাষগুলো হয়, সেই জায়গায় আমাদের গেস্ট হাউস আছে, সেখানে থাকবে, মাছের আইটেম তারা পাবেন খেতে, এবং দরকার হলে বোটিংয়ে করে মাছ ধরতেও যাবেন এবং ছিপ দিয়েও তারা মাছ ধরবেন। এই সুবিধাগুলো আমরা করেছি। তার জন্য কিছুদিন আগে আমরা নলবন ফুড পার্কে আমরা কিছু কটেজ করেছি, এবং হেনরিতেও আমাদের কিছু কটেজ আছে, বা দীঘাতেও আছে, বা যমুনা দিঘি বর্ধমানও আছে। এই যে জায়গাগুলো আছে, সেখানে আমাদের এই ট্যুরিজম আশা করি যে ভবিষ্যতে আরও অনেক জায়গা ফিশারি খুলে যাবে। সেখানে আমরা এই ট্যুরিজমের মাধ্যমে আমরা যে বাংলাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। মাননীয় মুখ্যমন্ত্রী যে চিন্তাভাবনা যে বাংলাকে ট্যুরিজম স্বনির্ভর করা, সেই হিসেবে আমাদের ক্ষুদ্র সীমিত ক্ষমতার মধ্যে আমরা এসএফডিসির মাধ্যমে সেগুলো করছি, এবং এই জন্য এসএফডিসির ম্যানেজিং ডিরেক্টর এবং কর্মী যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই। তারা মাননীয় মুখ্যমন্ত্রীর চিন্তাভাবনা করে এই কাজগুলোকে অনেকটা এগোতে পেরেছেন, এবং আজকে যারা এসছেন আমাদের নিমন্ত্রণে তাদের আমরা ধন্যবাদ জানাই, এবং যারা আছেন এসএফডিসি যারা বর্তমান কর্মী, আশা রাখবো তারা ভালোভাবে তাদের যোগ্যতা প্রমাণ করবে, এবং আমাদের যারা কাজ করছেন ডেলি ওয়াইজে তাদের জন্য আমরা চিন্তা ভাবনা করছি, যাতে ভবিষ্যতে তাদের কিছুটা আমরা আরও এগিয়ে যেতে পারি, এবং তারা যাতে যে কাজ করছে ভালো কাজ করছে তার মানে তার জন্য, এবং আশা রাখবো ভবিষ্যতে সেই কর্মীরা আরও নিজেদের যোগ্যতাপূর্ণ কাজ করে যে এসএফডিসির যে বর্তমান দিশা সেটাকে আরও বাড়িয়ে দেবে, এবং বাংলার মধ্যে তা আরও প্রতিষ্ঠিত করবে যে একটা কর্পোরেশন যে মাধ্যমে যে আমরা যে কাজগুলো করছি, নানা রকম মাছ যে চাষ হচ্ছে, এবং বাংলাকে যে মাছের যে আমাদের অভাব আছে সেটাকে ঘাটতি পূরণের জন্য আমরা যে পরীক্ষা নিরীক্ষাগুলো করছি, যাতে সেটা ভবিষ্যতে আরও সাফল্য পায়, এই কামনা করেই বক্তব্য শেষ করছি। নমস্কার। ইন্ডিয়া গ্রুপ অ্যান্ড ট্যুরিজম কনসালটেন্টের পক্ষ থেকে উপস্থিত আছি। ওনাদের মূল্যবান উপস্থিতির মধ্য দিয়েই আমাদের আজকের এই অনুষ্ঠান চলছে। আমাদের মধ্যে এবার আমরা বক্তব্য রাখতে অনুরোধ করব যারা আছেন শুভাকাঙ্ক্ষী সদস্য সবাই এবং মঞ্চে উপবিষ্ট বিশিষ্টজনেরা। আজকে এটা খুব আনন্দের দিন। হয়তো আমরা খুব ছোট্ট করে এটা শুরু করছি, কিন্তু আমি খুব হোপফুল যে এটা আগামী দিনে অনেক বড় জায়গা নেবে, কারণ পর্যটন এই মুহূর্তে ভারতবর্ষের যে সমস্ত হায়েস্ট গ্রোয়িং বা সানরাইজ সেক্টরগুলো আছে তার মধ্যে একটা ট্যুরিজম এটা একটা খুব ফুল ফ্লেজেড ইন্ডাস্ট্রি। এখন ট্যুরিজমের ক্ষেত্রে আমরা জানি যে কতগুলো সেক্টর খুব ওয়েল এস্টাবলিশ ছিল। একটাকে বলা হচ্ছে পিলগ্রিম ট্যুরিজম, ধর্মীয় ট্যুরিজম, একটা হচ্ছে হেরিটেজ ট্যুরিজম, নেচার ট্যুরিজম, অ্যাডভেঞ্চার ট্যুরিজম। কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে অলরেডি ফিশ ট্যুরিজম এটা রীতিমতো একটা প্রতিষ্ঠিত দিক। আপনারা অনেকে হয়তো জানেন যে বিদেশে স্যামন বা ট্রাউট মাছ ধরতে যাওয়াকে কেন্দ্র করে আলাদা করে একটা ট্যুরিজম প্যাকেজ তৈরি হয়। আমাদের দেশে কিন্তু ঠিক সেইভাবে আমরা কোনোদিন ট্যুরিজমকে ভাবতে পারিনি। আইসল্যান্ড পৃথিবীর একটা খুব ছোট্ট দেশ, কিন্তু অর্থনৈতিকভাবে পৃথিবীতে 27 নম্বর ধনী দেশ। তাদের মেন মানে ইনকামের সোর্স হচ্ছে ট্যুরিজম অ্যান্ড ফিশারি এবং কম্বাইন্ড। আইসল্যান্ডের লোকে শুধু ওখানে আগ্নেয়গিরি দেখতে যায় না, ওখানে সমুদ্রের মাছ ধরা এবং সেটাকে কেন্দ্র করে যে পর্যটন সেটা খুব বিখ্যাত। আর ভারতবর্ষের মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গে আমরা জানি যে একটা খুব আনঅর্গানাইজড ভাবে ফিশ ট্যুরিজম ছিল। মানে এই যুগটা জানি না, আমরাও অ্যাটলিস্ট যে যুগে ছোটবেলায় বড় হয়েছি সেই সময় কিন্তু পিকনিক করতে আমরা সেই বন্ধু বান্ধবের বাড়িতেই যেতাম যেখানে একটা বড় পুকুর থাকতো, বা ছিপ দিয়ে মাছ ধরা হতো, মাছ তুলে সেটাকে রান্না করে দিন কাটানো হতো। এইভাবে কিন্তু একটা ট্যুরিজমের জায়গা ছিল। এটা হচ্ছে খুব ঘরোয়াভাবে। এছাড়া পশ্চিমবঙ্গে প্রায় 70% বড় টুরিস্ট স্পট পাহাড় বাদ দিয়ে হয় সমুদ্রের ধারে নইলে নদীর ধারে, এবং সেখানে কিন্তু লোকে গেলে মাছ খায়। এখানে আমরা অনেকেই জানি, আমরা কিছুদিন আগে পর্যন্ত কোলাঘাট বেড়াতে যেতাম রূপনারায়ণের কিন্তু মাছ খেতে, আমরা গাদিয়ারা বেড়াতে যেতাম গাদিয়ারাতে গঙ্গার ধারে, এবং সেখানে কিন্তু নানা রকম হোটেলে মাছ করাটা ছিল। ডায়মন্ড হারবার লোকে বেড়াতে যেত মাছ খেতে। শিলিগুড়ির দিকে জলপাইগুড়ি ডুয়ার্সে
ওখানে কিন্তু লোকে যায় এখনো পর্যন্ত অনেকটাই বোরালি মাছ খেতে বা চিতল মাছ খেতে। সো প্রত্যেকটা জায়গার সাথে একটা একটা করে কিন্তু ফিশ মানে মাছের খাওয়া এবং সেটাকে কেন্দ্র করে পর্যটনের জায়গাটা রয়েছে। তো আমরা প্রাথমিকভাবে আমাদের স্টেট ফিশারিজ ডেভেলপমেন্ট কর্পোরেশনের আন্ডারে যে ট্যুরিস্ট লজ, আমরা ট্যুরিস্ট লজ বলি না, গেস্ট হাউস বলি, গেস্ট হাউসগুলো রয়েছে সেখানে এটা শুরু করছি। ট্রাভেল অবজারভার আমাদের কমিশন এজেন্ট, ওদের মাধ্যমে বুকিংটা হবে এবং প্যাকেজটা যেটা হবে সেটা হচ্ছে যদি বাল্ক হয়, বাল্ক হলে ইভেন কিন্তু তাদের আমরা স্পট পর্যন্ত গাড়িরও ব্যবস্থা করব। ইন্ডিভিজুয়াল হলে তিনি ওখানে চলে যাবেন, 12টায় চেক ইন টাইম, চেক ইনের পর ওনারা ওখানে লাঞ্চ করবেন। আমরা এই প্যাকেজটাতে সেই লাঞ্চটাতে 5 রকম মাছ রাখবো। তারপরে তারা একটু বিশ্রাম নেবেন, বিশ্রাম নেওয়ার পর তাদের আমরা একটা ঘোরাফেরার ব্যবস্থা করব। ঘোরাফেরার ব্যবস্থা করার পর একটু পরে আমরা ঘোরাফেরার ব্যবস্থা করবো। ঘোরাফেরার ব্যবস্থা করার পর আমরা তাদের বিকেলবেলা বোট, আমাদের সব জায়গাতে প্যাডেল বোট আছে, প্যাডেল বোট দিয়ে ঘোরাবো। দুপুরে যদি কেউ ইচ্ছে করলে তিনি ছিপ দিয়ে মাছ ধরতে পারেন। সন্ধ্যেবেলা তারা ওখানে আমাদের ঘরে যে টিভি আছে বা আমাদের যে রিক্রিয়েশন রুম আছে সেখানে করতে পারবেন। রাত্রিবেলা আবার 5টা মাছের যে মেনু সেটা দিয়ে তারা ডিনার করবেন। পরের দিন সকালে তারা বেডটির পরে ওখানে আমাদের যারা ফার্মাররা মাছ ধরেন তাদের সাথে বোটে গিয়ে মাছ ধরাটা দেখতে পারবেন, মাছকে খাবার খাওয়াতে পারবেন। ফিরে এসে তাদের যে ব্রেকফাস্ট হবে সেটা কমপ্লিটলি ফুডের ফিশের ফুড হবে, ফিশ স্যান্ডউইচ, ফিশ পরোটা, ফিশ কচুরি এরকম দেওয়া হবে। এবং তারপর আবার ওনারা ইচ্ছে করলে বোটিং করতে পারেন, ওনারা ইচ্ছে করলে সাইট সিইং করতে পারেন। আমাদের এখানে প্রত্যেকটা জায়গায় নিজেদের ব্যাটারি অপারেটেড গাড়ি আছে, সেগুলো নিয়ে ঘুরতে পারবেন। এবং তারপর তাদের একটা যে লাঞ্চ আমরা খাবো সেটাতেও এই 5 রকম মাছ আর ক্র্যাবও থাকবে। এইভাবে প্যাকেজটা করা হয়েছে। তো এটা আমরা ইতিমধ্যেই চালু করেছি। চালু করার পর এটা খুব সাকসেসফুল হচ্ছে এবং খুব ইন্টারেস্টিংলি কলকাতার মধ্যে আমাদের যেটা মন্ত্রী মহোদয় বললেন যে নলবনে যে কটেজগুলো, সেই কটেজগুলোতে আমরা দেখছি উইকেন্ডে মানুষ একদম আসছেন এবং কোনো উইকেন্ডে এটা ফাঁকা পাওয়া যাচ্ছে। আর লোকের কাছে এরকম একটা ইন্টারেস্টিং প্যাকেজ হয়েছে। আমি আশা করব যে আপনারা সবাই এখানে উপস্থিত যারা আছেন তারা এটা প্রচার এবং প্রসারে সাহায্য করবেন, আপনাদের পরিচিত মানুষকে বলবেন, নিজেরা প্যাকেজটা এনজয় করবেন এবং এইভাবে আমাদের সাপোর্ট দেবেন। এটা খুব বড় কথা নয় যে এসএফডিসির লজ কতটা চললো কি ট্রাভেল অবজারভার কতটা ব্যবসায়িকভাবে সফল হলো। এটা খুব ইম্পর্টেন্ট যে পশ্চিমবঙ্গে মানুষের কাছে একটা ট্যুরিজম ল্যান্ডমার্ক ও ফিশ ট্যুরিজম, যাতে আমরা অন্য রাজ্যের মানুষকে, আত্মীয় স্বজন যারা বাইরে থাকেন তাদেরকে বলতে পারবো যে আমাদের পশ্চিমবঙ্গে মাছ খেতেও বেড়াতে এসে। এটাই আপনাদের সবাই কাছে রিকোয়েস্ট। ধন্যবাদ, নমস্কার। উপস্থিত প্রত্যেকেই আমি প্রথমে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি এবং আগাম দীপাবলির শুভেচ্ছা, ছট পুজোর শুভেচ্ছা। মন্ত্রী মহোদয় চলে গেলেন আমাদের ছেড়ে ওনার ব্যস্ততার জন্য, তো ওনাকেও আজকে ধন্যবাদ, অভিনন্দন। আজকে আমাদের মধ্যে উনি সময় দিয়েছেন এবং সবথেকে বড় যেটা আমার মনে হয় যে আমরা এখনও আমাদের সঙ্গে পাচ্ছি না নিউ ডিরেক্টর সাহেবকে। তো আমি উপস্থিত প্রত্যেককেই আমি বলছি যে আমি নিজে খুব আনন্দিত, আপ্লুত এবং গর্বিত এরকম একটা সুন্দর অনুষ্ঠানের, একটা ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে যে এত বড় একটা, আমি একটা বলবো একটা আন্দোলনের সূচনা হবে আজকে। শুধু স্যারের কথা শুনলাম, স্যার যেটা বললেন, তো আমার শুনতে এটাই ভাবতে এটাই মনে হচ্ছিল, আমার মনে মধ্যে এটাই আসছিল যে এটা শুধুমাত্র একটা ট্যুরিজম বা একটা মৎস্য ডিপার্টমেন্ট বা ফিশারিজ ডিপার্টমেন্টের ব্যাপার নয়, এটা একটা পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা আন্দোলন যেন নতুন করে শুরু হলো আজকে। তো তার মধ্যে আমি একটা সামিল হতে পারলাম, আমার সঙ্গে আপনারাও সামিল হলেন আজকে এই নতুন পথ চলায়। তো এই জন্য আমি সবথেকে বড় ধন্যবাদ দেবো আমার ছাত্রকে, সায়ন্তনকে, কারণ ছোটোবেলায় আমার কাছে পড়েছে এবং আমার খুব প্রিয় ছাত্র এবং ওকে পড়িয়ে আমি যেটুকু দেখেছি যে আমার সঙ্গে বহুদিনের সম্পর্ক, ছাত্র জীবনের পরেও ওর সঙ্গে এতদিন ধরে এখন অনেক বড় জায়গায় চলে গেছে। ও আমাকে এখনও খুব সম্মান এবং ভালোবাসে, সম্মান করে, আমার কাছে প্রায়ই আসে। তো আমার যেটা মনে হয়েছে ওকে দেখে যে ওর মধ্যে উদ্যোগ আছে এবং অত্যন্ত সৎ এবং কর্মনিষ্ঠ একজন মানুষ, আমার খুব গর্ব হয় ওর মতো ছাত্রকে। তো সায়ন্তন যখন এই ব্যাপারটা আমাকে বলেছিল প্রথম ট্রাভেল অবজার্ভের ব্যাপারটা, আমি তখন ওটা অতটা গুরুত্ব দিয়ে ভেবেছিলাম যে হয়তো অনেক কিছু প্রজেক্টের মধ্যে এটা একটা সামান্য প্রজেক্ট কিছু একটা হবে, সাধারণ প্রজেক্ট কিছু একটা হবে। কিন্তু এখন এখানে এসে বুঝতে পারছি যে এটা খুব বড় ব্যাপার
এবং এর পেছনে একটা পশ্চিমবঙ্গ সরকারের একটা উদ্যোগ এর পেছনে রয়েছে। মৎস্য ডিপার্টমেন্ট বা স্টেট ফিশারিজ ডিপার্টমেন্টের যে সমর্থন বা সাপোর্ট এর পেছনে রয়েছে, এই দুটোর মেলবন্ধন সত্যিই আমাকে অভিভূত করেছে, অবাক করেছে এবং মনে হয় যে এটা সফল হবেই। আমি এটা আমার বিশ্বাস এটা সফল হবে, কারণ বাঙালির প্যাশন বলতে কিন্তু দুটোই, একটা হচ্ছে ট্রাভেল অর্থাৎ বেড়াতে যাওয়া অর্থাৎ ভ্রমণ, আর একটা হচ্ছে মাছ, অর্থাৎ মাছ ভাত না খেলে আমাদের ঠিক দিনটা কাটে না। তো এই দুটো অবসেশনকে একসঙ্গে জুড়ে দিয়ে যদি একটা প্যাকেজ আকারে রাখা যায় মানুষের কাছে, তাহলে একটা নতুন চিন্তা, নতুন কল্পনা, এটা একটা নতুন আইডিয়া কোনো কনসেপ্ট, এই কনসেপ্ট কিন্তু সফল হতে পারে। তো আমি শুভেচ্ছা জানাচ্ছি, আমি আশা রাখছি যে আগামী দিনে আমরা এর সুফল দেখতে পাবো। কারণ আমরা একটা জিনিস জানি যে আমরা মাছ খেতে ভালোবাসি, কিন্তু মাছ সম্বন্ধে অ্যাওয়ারনেস আমাদের কিন্তু খুব কম আছে। আমার মনে হয় যে এর মধ্যে সব থেকে বড় যেটা পাবো আমরা, সেটা হচ্ছে যে ট্রাভেল ট্যুরিজমের যদি আমরা কোনোভাবে অংশ নিতে পারি, এই জায়গায় বেড়া থেকে এই প্যাকেজগুলো যদি সুযোগ দিতে পারি, আমার মনে হয় আমাদের মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি হবে, ট্যুরিস্টের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে একটা এই ফিশারিজ সম্বন্ধে, ফিশি কালচার সম্বন্ধে একটা অনুপ্রেরণা, একটা ধারণা নিশ্চয়ই তৈরি হবে। এবং সেই ব্যাপারে আমি আশা রাখবো, প্রস্তাবই দিচ্ছি, মনে করুন যে এই ব্যাপারটা যেন মৎস্য দপ্তর এবং আমাদের ট্রাভেল অবজারভার মাথায় রাখে, যে যেখানে শুধুমাত্র আনন্দ করতে যাওয়া নয়, আনন্দ করতে তো আমরা যাবোই, সেখানে আমরা বোটিং করবো, ফিশিং করবো, মাছ ছিপ দিয়ে মাছ ধরবো, মাছ খাবো, খুব আনন্দের ব্যাপার। তার সঙ্গে আমরা কিন্তু একটু চেতনার যেন আমাদের একটু বিকাশ ঘটে। কারণ আমরা যদি এই আমাদের মনটাকে যদি একটু উঁচু স্তরে না নিয়ে যেতে পারি, শুধু আনন্দের মধ্যেই রেখে দিই, তাহলে কিন্তু সুদূর প্রসারী কোনো ফল পাওয়া খুব মুশকিল। তো আমি আশা রাখবো সে ব্যাপারটাও মাথায় থাকবে, যদি সুন্দর অ্যাকুয়ারিয়ামের ব্যবস্থা করা যায়, সেখানে বিভিন্ন রকম মাছ, কারণ একটা ফিশ অ্যাটমসফিয়ার, ফিশ অ্যাম্বিয়েন্স, এইটা যদি সেখানে তৈরি করা যায়, তাহলে মনে হয় যে আরও আমাদের মধ্যে বাঙালিদের মধ্যে বিশেষ করে আরও সারা পাবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আরেকবার অত্যন্ত বড় একটা আশা, ভরসা সব কিছুই রাখলাম আমাদের ট্রাভেল অবজারভার এবং স্টেট ফিশারিজ ডিপার্টমেন্টের এই মেলবন্ধন। ধন্যবাদ। দুজনেই আছেন, অর্থাৎ তাদের উদ্যোগকে মাথা পেতে মানুষ তো গ্রহণ করবেই। এবার আমাদের বলবার জন্য আমি অনুরোধ করব আমাদের অত্যন্ত গুণী ব্যক্তি অনির্বাণ মুখার্জি মহাশয়, যিনি প্রাক্তন সভাপতি ছিলেন টেকনো ইন্ডিয়া গ্রুপ অ্যান্ড ট্যুরিজম কনসালটেন্সির পক্ষ থেকে। ওনাকে আমি আহ্বান করছি কিছু বক্তব্য রাখবার জন্য। সকলকে নমস্কার এবং সকলকে বিজয়ের শুভেচ্ছা এবং আগামী দীপাবলির শুভেচ্ছা দিয়ে মাছ, নর্মাল মাছ, বিদেশে গেলে কিন্তু মিষ্টি জলের মাছের খুব অভাব দেখা যায়। হ্যাঁ, তো আমি এরকম একটা ফিশ মহোৎসবে অস্ট্রেলিয়ায় উরামন বলে একটা জায়গায় আমাকে ইনভাইট করেছিল, তো সেখানে একটা মাছ খাওয়ার উৎসব। তো আমার যেটা দুর্ভাগ্য হয়েছিল, সেখানে দেখলাম যে সব মাছই সমুদ্রের, সব কিছু মাছ নয়, মাছ পড়েছিল। দেখলাম অক্টোপাস আছে, অক্টোপাস ভাজা খেতে হবে। হ্যাঁ, স্কুইড না, অক্টোপাস ভাজা, কারণ অক্টোপাস কেটে ভেজে। হ্যাঁ, টুনা ছিল এবং তারপরে তো দেখলাম ডেলিকেসি হিসেবে নিয়ে এলো একটা পোকাকে, বললো মর্গান বে বাঘ, মর্গান বে বাঘ মানে পোকা। রাত্রিবেলা হোটেলে ফিরে প্রচুর বমি এবং আমার অস্ট্রেলিয়াতে মাছ খাওয়ার ওখানেই ইচ্ছে আছে, তারপরে আমি কখনো মাছ খাইনি। তো আমরা মিষ্টি খেয়ে অভ্যস্ত, ভালোভাবে মাছ খেয়ে অভ্যস্ত। সেই সুযোগটা এই যে ফিশারিজ ডিপার্টমেন্ট আমাদের করে দিচ্ছেন, এটার জন্যে আমরা কৃতজ্ঞ এবং তার সঙ্গে বেড়ানোর সুযোগ, সব মিলিয়ে আমার মনে হয় এটা খুব সাধু প্রয়াস। এবং এই কম্পিউটারের মাধ্যমে বুকিং করাতে অনেক ঝামেলা মিলে যাবে, এটাও খুব সাধুবাদ দেবো আমি। কারণ এটা আমাদের পক্ষে, আমরা যারা রেগুলার ঘুরি এবং চাকরিও করি, তাদের পক্ষে কিন্তু সবসময় গিয়ে কোনো একটা পার্টিকুলার অফিসে গিয়ে বুকিং করা সময় থাকে। সুতরাং অনলাইন বুকিং ইজ আ ভেরি ওয়েলকাম বুক। তো আমি পুরো ব্যাপারটাকেই খুব সাধুবাদ জানাবো। আমি তো নিজে সবচেয়ে আগে একবার
ঘুরতে যাবো, এই প্যাকেজ অ্যাভেল করবো, ডেফিনেটলি অ্যাভেল করবো। কারণ ঘুরতেও ভালোবাসি, খেতেও ভালোবাসি। আশা করি আপনারাও সেটা করবেন। ধন্যবাদ। আমরা ছোট্ট শিল্পী হলেও আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করি। আমরা হয় যখন দেখবেন আমাদের চলার পথ আপনার হাতেই, যখন চলার পথ চলবে তখন দেখবেন এমন তাড়াতাড়ি চলবে যে আমরাও বুঝতে পারবো। মাধ্যমে আপনারা বিভিন্ন কিছু পাঠানো, এটা পোস্টেজ স্ট্যাম্প। আমরা আগামী দিনে সায়ন্তন সরকারকে আরো উত্তর আরো স্মৃতি ঘটুক, এটা আমরা চাই। তার সঙ্গে প্রত্যেককে অভিনন্দন জানাই ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে। আজকের এই যে অনুষ্ঠান, সেটা খুবই আনন্দের, এবং ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে মাই স্ট্যাম্প প্রকল্প নামে একটি প্রজেক্ট চালু হয়েছে।